আমি ভালোভাবে লক্ষ্য করেছি যখন দুটো দেশের মধ্যে খেলা হয়, ধরুন ভারত অস্ট্রেলিয়া খেলা হচ্ছে বা ভারত পাকিস্তান খেলা হচ্ছে, বিশ্বকাপ হোক কিংবা আইপিএল, যে কোনো একটা ক্রিকেট খেলার মধ্যে দর্শকদের মধ্যে দেখবেন বিশাল একটা উত্তেজনা থাকে, বিশাল একটা উত্তেজনা। এই যে উত্তেজনাটা, এই উত্তেজনাটা কখনো নিজের জীবনের সাফল্যের জন্য অনুভব করেছেন? কখনো অনুভব করেছেন? তারপর আমরা সফল হতে চাই, ধনী হতে চাই। আরে চাইলেই কিছু পাওয়া যায় না, চাওয়ার জন্য কিছু পদ্ধতি, কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। আমরা দেশের খেলার জন্য যে কোনো কিছুর ক্ষেত্রে যখন আমরা উদ্দীপিত হচ্ছি, একটা দেশ জিতলো, মেবি ইন্ডিয়া জিতলো, পাকিস্তান জিতলো, ভারত জিতলো, তাতে যে দর্শকটি এতক্ষণ ধরে হাততালি দিয়ে লাফাচ্ছিল তার জীবনের কী পরিবর্তন ঘটবে? তার জীবনে কি পরিবর্তন ঘটবে আমাকে বলো। যদি জীবনের পরিবর্তন ঘটাতে হয় তাহলে তোমাকে তোমার নিজের জীবনের দর্শনটাকে বদলাতে হবে, এবং সেটা কোনো কিছু কঠিন নয়। কিন্তু কেউ আকাশ থেকে ধূপ করে সফল হয়ে জন্মায় না, কেউ ধনী হয়ে জন্মায় না। আজ দ্য সাইকোলজি অফ উইনিং বই থেকে সেই বইয়ের জিস্ট 10টি পয়েন্ট আমি যত সংক্ষেপে সম্ভব তোমাদের সঙ্গে আলোচনা করছি, কারণ প্রত্যেকের বই কিনে পড়ার সময় নেই বা ব্যস্ততা বা অনীহা। আমার সঙ্গে থাকলে আমি তোমাদের মাঝে মাঝে বিভিন্ন ধরনের বই থেকে বিভিন্ন জিস্টগুলো আমি দেবো। এই যে ভিডিওটি দ্য সাইকোলজি অফ উইনিংয়ের টোটাল জিস্ট তোমাদের সামনে আমি তুলে ধরছি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, বুঝতে পারবে যে জীবনটা কী এবং কীভাবে সাফল্যের চূড়ায় পৌঁছানো যায়। দেখো, সফলতা কিন্তু রাস্তায় ঘুরিয়ে বেড়িয়ে থেকে আড্ডা মেরে পাওয়া যায় না। সফলতা পাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাকে সেই পথের যাত্রা করতে হবে, সেই পথে তোমাকে যাত্রা করতে হবে, তবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে। এই বইয়ের প্রথম অধ্যায়ে তিনি বলতে চেয়েছেন পজিটিভ সেলফ এক্সপেকটেশন। তুমি কি চাও? তোমার নিজের প্রতি নিজের বিশ্বাস তোমাকে যেমন রাখতে হবে, তেমনি প্রথমে সেলফ এক্সপেকটেশন থাকতে হবে যে আমি কি চাই। আমি কি আদৌ ধনী হতে চাই, কোটি কোটি টাকার মালিক হতে চাই? আমি কি চাই কোনো একটা কোম্পানির মালিক হতে, কোনো একটা অফিসে চাকরি করতে, বড় একটা পোস্টে যেতে? প্রথমে নিজের প্রতি একটা বিশ্বাস, আত্মবিশ্বাস তুমি বলতে পারো এটাকে, বা নিজের যে চাহিদা, সেই চাহিদাটাকে তোমাকে তোমার মধ্যে রাখতে হবে। মেন্টালিটিটার মধ্যে, তোমার মানসিকতার মধ্যে সব সময় যেন সেই স্বপ্নটাই থাকে যে তোমার চাহিদা কি, তুমি জীবনে কি চাও। কারো আন্ডারে থেকে সারা জীবন থাকবে, নাকি স্বাধীনভাবে কোনো বিজনেস করবে, নাকি তুমি যেমন আছো তেমনই সারা জীবন থেকে যাবে। এই যে সেলফ এক্সপেকটেশনের কথাটা আমি বললাম, এর দ্বারা কী হবে? তোমার মস্তিষ্কে একটা ইতিবাচক চিন্তা তৈরি হবে, তোমার নেগেটিভ চিন্তা তোমার কাছে আসতে পারবে না। কোনো কিছুর সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা তোমার অটোমেটিকভাবে তৈরি হবে, কোনটা ঠিক কোনটা ভুল তুমি বুঝতে পারবে। সেকেন্ড রুলস, পজিটিভ সেলফ মোটিভেশন। পজিটিভ সেলফ মোটিভেশন, ভালোভাবে জিনিসটা বোঝো। তোমার মধ্যে যদি সত্যিকারের আন্তরিকতার সঙ্গে এক্সপেকটেশান থাকে তাহলে তুমি কিন্তু মোটিভেশান কোথাও খুঁজতে যাবে না, তোমার ভেতরেই মোটিভেশান আছে। সেই মোটিভেশান থেকেই তুমি তোমার আগামী কাজগুলোর জন্য এগিয়ে যাবে। তুমি চাও তো জীবনে সফলতা, তো তুমি চাও, তাহলে সেই মোটিভেশানটা, সাফল্যের জন্য লড়াইটা কে করবে? ইউ আর এ ওন ড্রাইভার অফ ইয়োর লাইফ। তোমার জীবনের ড্রাইভার একমাত্র তুমি। তোমার গাড়িকে তুমি কীভাবে চালাবে, অর্থাৎ তোমার সুখ দুঃখ, হতাশা, বেদনা, সাফল্য, পরাজয়, সমস্ত কিছুর অনুভূতি কিন্তু একান্ত তোমার। জয় তোমার, হতাশা তোমার, পরাজয় তোমার। কেউ যদি তোমাকে বিদ্রূপ করে, ঠাট্টা করে, তামাশা করে, সেই অপমানটা যেমন তোমার মধ্যে লাগবে, তেমনি কিন্তু কেউ যখন তোমার প্রশংসা করবে, প্রশংসায় পঞ্চমুখ হবে, তখনও আনন্দ লাগবে। তোমার নিজের জন্য নিজেকে একটা মোটিভেশন বইয়ে পরিণত করতে হবে। আমি চাই। যখন চাই হবে, তখন আগামী যে পদক্ষেপগুলো আছে সেগুলো তুমি সঠিকভাবে নিতে হবে। এক্সপেকটেশন থাকলো, তারপরে তোমার মোটিভেশনের মধ্যে দিয়ে তুমি কী করবে? উদ্দীপনা তৈরি হবে, কাজ করার অনুপ্রেরণা জাগবে। সকালে ঘুম থেকে উঠতে পারছি না, এই জিনিসটা কিন্তু হবে না, কারণ তুমি নিজে চাও। অ্যালার্ম তোমাকে ঘুম ভাঙাবে? যে ছেলেটি অলিম্পিকে গিয়ে পুরস্কার জয় করে নিয়ে আসে তাকে অ্যালার্ম ঘুম ভাঙায় না? অ্যালার্মের ঘুম সে ভাগায় যখন সারা দেশ, সারা পৃথিবী, সারা জগৎ, সারা সমস্ত পশু পাখি, প্রকৃতি যখন ঘুমিয়ে পড়ে, তখন সে উঠে ভোরবেলা তার প্র্যাকটিস শুরু করে। এটাই হচ্ছে সেলফ মোটিভেশন। থার্ড পয়েন্ট হচ্ছে পজিটিভ সেলফ ইমেজ। দেখো, জীবনে আমরা চাই যে সফল হব, এবার সফল হব নয়, তুমি আজ থেকে কল্পনা করো
যে তুমি সেই জায়গায় পৌঁছে গেছো। আর সেই জায়গায় পৌঁছালে যে অনুভূতিটা তোমার হবে, সেই অনুভূতিটা তোমার হৃদয়ের মধ্যে, তোমার মনের মধ্যে তুমি নিয়ে এসো। এটা হচ্ছে সেলফ ইমেজ। তোমাকে তোমার ইমেজ তৈরি করতে হবে। তুমি কারো কার্বন কপি হবে নাকি ডুপ্লিকেট কপি হবে নাকি অরিজিনাল কপি, সে ব্যাপারটা কিন্তু একান্ত তোমার মধ্যে থিঙ্কিং আছে, তোমার মধ্যে এক্সপেকটেশান আছে, মোটিভেশান আছে। এবার তুমি ভেবে নাও, কল্পনা করে নাও যে আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। আমাদের মস্তিষ্কটা হচ্ছে আমি যেমনটা চাইব অনুরূপভাবে সেই মস্তিষ্ক আমাকে কাজ করতে বাধ্য করবে। তুমি যদি চাও যে আমি সফল হব, পৃথিবীর কারো ক্ষমতা নেই তোমাকে অসফল করতে পারে। দেখো, পৃথিবীতে যা কিছু আবিষ্কার হয়েছে সেই আবিষ্কারগুলো কিন্তু প্রথমে হয়নি। প্রথমে আবিষ্কার হয়েছে মস্তিষ্কের পরে তখন মস্তিষ্কের নির্দেশ অনুসারে অ্যাক্টিভভাবে ওয়ার্ক করে একটা জিনিস আবিষ্কার হয়েছে। সো প্রত্যেকটা ইমাজিনেশন চাই প্রতিটা ক্ষেত্রে। তুমি যা কিছু হতে চাইছো সেই জন্য ইমাজিনেশন, তার মস্তিষ্ককে আগে সেই জায়গাটায় নিয়ে যেতে হবে, তারপরে তুমি সেই জায়গায় যাবে। তো আমি দিল্লি যাব, মস্তিষ্ক আগে দিল্লি পৌঁছে যায় বলে আমি দিল্লির টিকিট কেটে তখন বাই রুট দিল্লি যাই। আমি যদি ভাবি একজন ভালো কুস্তিগির হব, তাহলে আমার মস্তিষ্ক আগে কুস্তিগির হয়েছে বলে আমি ট্রেনিংয়ে নিলাম। সো সেলফ ইমাজিনেশনের একটা প্রয়োজন আমাদের জীবনের ক্ষেত্রে আছে। নেক্সট পয়েন্ট, পজিটিভ সেলফ ডাইরেকশান। তুমি যখন তোমার মধ্যে ইমাজিনেশন আসলো, লক্ষ্য স্থির করে দিয়েছো, আর লক্ষ্যবস্তু কিন্তু হবে না। তোমার যে লক্ষ্য, তো সেই লক্ষ্যের প্রতি তোমার দৃষ্টিটা থাকবে শতভাগ, একেবারে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, বলতে পারো 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। তুমি একদম তোমার লক্ষ্যটাকে সেইভাবে স্থির রেখে সামনের দিকে এগিয়ে যাও। রোড ম্যাপ তৈরি করো, তোমার মধ্যে চাহিদা, মোটিভেশন সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। এবার তুমি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে রোড ম্যাপ প্রয়োজন, আমি ইঞ্জিনিয়ার হব, তার জন্য যে বইগুলো পড়তে হবে, যে পরীক্ষা দিতে হবে সে ব্যবস্থা করতে হবে। আমি অ্যাডভোকেট হব, তার জন্য যে এডুকেশন নেওয়ার দরকার সেটা নিতে হবে। আমি একজন MBA করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হব, সেইভাবে তোমাকে রোডম্যাপটা তৈরি করতে হবে। চাহিদা আছে তো, মোটিভেশন তো আছে, তোমাকে তো সেই জায়গায় পৌঁছাতে হবে। কেউ তো তোমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে তো ওখানে বসাতে পারবে না। তুমি চাঁদে যেতে চাইছো, তোমাকে চাঁদে যাওয়ার জন্য তো স্যাটেলাইটের ব্যবহার করতে হবে, তারপর তো যেতে হবে। নাসার সঙ্গে যোগাযোগ করতে হবে, বিভিন্নভাবে যোগাযোগ করে তুমি সেখানে যেতে পারবে। তুমি যাবো বলে তো হবে না, তাহলে রোড ম্যাপটা তুমি তোমার এবার তৈরি করবে। নেক্সট পয়েন্ট হচ্ছে পজিটিভ সেলফ কন্ট্রোল। দেখো, যখন তুমি এতগুলো ধাপ পেরিয়ে এসছো, তখন তুমি লক্ষ্যে পৌঁছাও বা না পৌঁছাও, তোমার মধ্যে কিন্তু বিশাল একটা পরিবর্তন ঘটেছে। এই মুহূর্তে তুমি সমাজে এক শ্রেণীর মানুষ পাবে তোমাকে পথভ্রষ্ট করার জন্য তোমার পেছনে লাগবে। এটা কিন্তু দায়িত্ব প্রত্যেকটা পরিবারে, সমাজের সমস্ত কিছুর মধ্যে দায়িত্ব যে শালা সর্বনাশটা কী করে করবো। এখন এই মুহূর্তে তোমাকে তোমার নিজের কন্ট্রোলটাকে রাখতে হবে। হ্যাঁ, কেউ মদের অফার করবে, কেউ হলো চল আড্ডা মেরে ঘুরে আসি, কোথাও পার্কে যাই, কোথাও অমুক হোটেলে যাই, অমুক রেস্টুরেন্টে যাই, বিভিন্নভাবে তোমাকে ডিস্ট্র্যাক্ট করার এবার চেষ্টা করবে মানুষ। তোমাকে তোমার জায়গায় এবার ঠিক থাকতে হবে, সেলফ কন্ট্রোল থাকতে হবে, কোনটা ঠিক কোনটা ভুল, কোন সময়ে আড্ডা মারবো কখন মারবো না, কার সঙ্গে মিশবো কার সঙ্গে মিশবো না, কখন পড়াশোনা করব কখন কাজ করব, কখন স্কিল বাড়াবো, কখন কারোর সঙ্গে বসে আড্ডা মারবো, এই সমস্ত কিছুটা তোমাকে কন্ট্রোল করতে হবে। এটাই হচ্ছে সেলফ কন্ট্রোল। লেখক এটাই বোঝাতে চেয়েছেন। জীবনের অগ্রগতির জন্য এই পয়েন্টগুলো সহজ সরল, এগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করা যায়। তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, জীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হবো। আমাকে অনেকে কথা প্রসঙ্গে আমি একটা কথা বলে নেই, আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন, স্যার আপনি কি করেন, আপনার কি। দেখুন, ইউটিউব মাই প্যাশন। আমি এখানে এসেছি আপনাদের প্রত্যেকের ভালোবাসা, সহানুভূতি, একটা সঙ্গ আপনাদের সঙ্গে আমি আমার জীবনের গল্প শেয়ার করে নিতে এখানে এসেছি। আমি যে বইগুলো পড়াশোনা করি সেগুলো আপনাদের মধ্যে বিতরণ করে দিতে। আর আমার যারা জুনিয়র তোমরা, আমি চাই একজন পথপ্রদর্শক হিসেবে থাকতে তোমাদের সঙ্গে। আমার এই ভিডিও দেখে, আমার এই যে এতগুলো ভিডিও আমি করেছি, প্রায় 500-র উপর ভিডিও, এই ভিডিওগুলো দেখে যদি কোনো একজনের জীবনে পরিবর্তন ঘটে, আমার সাফল্য সেটাই। নেক্সট পয়েন্ট, পজিটিভ সেলফ ডিসিপ্লিন। এই কথাটা কেন বললাম? আমি সাফল্যের পথে যাব আর আমার নিজের জীবনের ডিসিপ্লিন ঠিক নাই। পৃথিবী বিখ্যাত যে সমস্ত সফল মানুষেরা আছে, আমরা যারা সফল মনে করি, দেখবে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা ডিসিপ্লিন আছে। কখন খাবে, কখন ঘুমোবে, কখন বিশ্রাম করবে, কখন আড্ডা মারবে, কখন পড়াশোনা করবে। যেহেতু আগে বললাম কন্ট্রোল, যেটা ডিসিপ্লিনটা, তাই তুমি
10 জন লোকের সঙ্গে বসে ফকরামো করছো আর তুই চাইছো তোমাকে কেউ সম্মান করুক, এটা হতে পারে না। তুই যখন হাঁটছো, চলছো কুজো হয়ে, এরা অসুস্থ, এরা শ্মশান থেকে উঠে আসলো একটা মরার মতো হাঁটছো, তুই কি রেসপেক্ট পাবে? তোকে ভীত বলে তো লোক পিছিয়ে যাবে। জীবনে বড় কিছু করতে হলে বড় মানুষদের অনুসরণ করতে হবে, অথবা বড় মানুষদের লেখা বইগুলো পড়তে হবে, তাহলে তুই বুঝতে হবে। ফলো করো যারা সফল মানুষ, তোমার এলাকার সফল মানুষ, তাদের কন্ট্রোলিং পাওয়ারটা কেমন আছে। নিজের প্রতি নিজের কন্ট্রোলিং পাওয়ার থাকবে। আমাকে কেউ কন্ট্রোল করবে, তার দ্বারা আমি পরিচালিত হব, তাহলে তো আমার রিমোটটা তার হাতে চলে গেল, অর্থাৎ আমার নিজের স্বাধীন সত্তা বলে কিছু থাকলো না, আমি আমার লক্ষ্যের জীবনেও পৌঁছাতে পারবো না। নেক্সট পয়েন্ট, পজিটিভ সেলফ ডিমেনশন। দেখো, আমি আমার সম্পর্কে যতটা জানি কেউ কিন্তু জানে না। তোমরা আমার সম্পর্কে একটা ধারণা করো, এই ভদ্রলোক বেশি বকবক করে, বা এই ভদ্রলোক জীবনে কিছু করতে পারে না করে এসে আমাদের জ্ঞান দিচ্ছে, বা এর প্রচুর টাকা আছে বা কিছুই নেই। আমার ব্যালেন্স শিটটা কী সেটা কিন্তু তোমরা কেউ জানো না। তাহলে আমার সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে, বাট আমি আমার সম্পর্কে জানি, আমি আমার সম্পর্কে বুঝি, তাই তো? আমরা অন্যের দোষ গুণ ত্রুটি, তার জীবনে চলার পথের যে ভুলগুলো অতি সহজে দেখতে পাই, সমালোচনা করি, তাকে শুধরানোর চেষ্টা করি, বাট নিজের ডেভেলপমেন্টের জন্য কতক্ষণ ধরে খাটি। আমার যেটুকু ঘাটতি সেটা তো আমি জানি, আমি কতটা পারবো সেটা তো আমি জানি, আমার ক্যাপাসিটি এবং কোয়ালিটি কী সেটা তো আমি জানি। এই জায়গাটাকে তোমাকে জানতে হবে। আর তুমি তোমাকে কেন পারো না, কেন দুর্বল, এইটাই প্রলেপ দিয়ে এই জায়গাটা ঠিক করে নিতে হবে। যারা সফল মানুষ তারা নিজের দুর্বলতার কথা বোঝে আর দুর্বলতাটাকে দূর করে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে। জীবনে যদি সফল হতে চাও তা তোমাকে তোমার নিজের দুর্বলতার কথা বুঝতে হবে, তোমার সীমাবদ্ধতার কথা বুঝতে হবে, তারপরে তুমি তোমার এগিয়ে যাওয়ার পথটা ঠিক করতে পারবে। আমার হাইট 5 ফুট আর আমি যদি ভাবি মিলিটারি চাকরি করব, হবে? এটা আমার সীমাবদ্ধতা আছে তো। তাহলে আমি কি করতে পারি? আমার দ্বারা যেটা সম্ভব, আমি যেটা করতে পারি, সেইটার ওপরেই ফোকাস আমাকে রাখতে হবে, এটাই লেখক বলতে চেয়েছেন। নেক্সট পয়েন্ট হচ্ছে পজিটিভ সেলফ অ্যাওয়ারনেস। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন সফল মানুষ যারা বা অসফল মানুষ, মধ্যবিত্ত, ধনী, দরিদ্র, সমস্ত মানুষের ক্ষেত্রে আত্মসচেতন হওয়া খুব জরুরি। কি করা উচিত, কি করা উচিত নয়, কখন কোন কাজটা করব। আমরা নিশ্চয়ই কোনো মৃত্যু বাড়িতে গিয়ে হাসবো না, বা কোনো বিয়ে বাড়িতে গিয়ে সেখানে গিয়ে আমি দুঃখ করা, কান্নাকাটি করা করব না। তাহলে প্লেসটা আমাকে জানতে হবে, সচেতন হতে হবে, কার সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, ছোটোর সঙ্গে কেমন ব্যবহার করব, বড়োর সঙ্গে কেমন ব্যবহার করব। দেখো, অর্থ ইনকাম করতে গেলে কতকগুলো সূত্র, কতকগুলো নিয়মের মধ্য দিয়ে যেতে হয়। রান্না করা ভাত আমরা খাই, কিন্তু শুধু ভাত খাই, তার সঙ্গে সবজি খাই। সবজিটা শুধু যে খেলাম, ভাত খেলাম এই নয়। এই ভাত এবং সবজি তৈরি করার জন্য যে রাঁধুনে রান্না করছে সেই যথেষ্ট নয়, এর সঙ্গে হাতা, খুন্তি, ছেঁচকি, চামচ, বটি ইত্যাদি বিভিন্ন কিছু নিয়ে তারপরে একটা সুন্দর খাবার তৈরি হয়, পরিবেশন করে খেতে দেয় বাড়ির লোকজন। জীবনে ধনী হওয়াটাও কিন্তু তাই, লক্ষ্যে পৌঁছানোটাও তাই। যদি তুমি মনে করো যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে, এই আনুষঙ্গিক নিয়মগুলোকেও তোমাকে মেনে চলতে হবে। আজকের আলোচনার লাস্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট, পজিটিভ সেলফ প্রজেকশন। ধন আসলো, অর্থ আসলো, প্রতিপত্তি আসলো, বাট আমি সামাজিক নই। যারা ধনী এবং সফল মানুষ তারা কিন্তু সামাজিক প্রাণী, অর্থাৎ সে নিজের জন্য যতটা আনন্দিত, পরিবারের জন্যও তাই, সমাজের জন্যও তাই, দেশের জন্যও তাই। গর্ব, একটা সফল মানুষ একটা দেশের গর্ব, একটা সফল মানুষ একটা পৃথিবীর গর্ব। কেন? তুই চিন্তা করে, এমন উন্নত মস্তিষ্কের মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল, অন্যান্য মানুষেরা তাকে নিয়ে গল্প করবে, এটা কি কম নয়? এটা কম নয়। তাহলে সফলতা তখনই তুমি সফল হবে যখন তোমার মধ্যে অর্থ থাকবে, সম্মান থাকবে, প্রতিপত্তি থাকবে, বন্ধু থাকবে, আত্মীয় থাকবে, তুমি মানুষের বিপদে দাঁড়াতে পারবে, সামাজিক সম্মান থাকবে, প্রতিষ্ঠা থাকবে, এক নামে তোমাকে তোমার এলাকার দেশ, জাতি সমস্ত কিছু চিনবে। সমস্ত কিছুর ঊর্ধ্বে যদি তুমি উঠতে পারো, ইউ আর এ সাকসেস অফ ইউর লাইফ। ইয়েস, তুমি তখনই সাকসেস হবে যখন তুমি সামগ্রিকভাবে সাকসেস, অর্থাৎ একটা বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে তুমি যাত্রা শুরু করেছো। 10টা পয়েন্ট তোমার সঙ্গে আমি আলোচনা করেছি। কেন্দ্রবিন্দু থেকে যাত্রা শুরু করে বৃত্তটা থেকে যখন তুমি কমপ্লিট করলে, দেন ইউ আর এ সাকসেস। আজ আশা করি দ্য সাইকোলজি অফ উইনিং এই বইয়ের সংক্ষিপ্ত সার তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে পেরেছি।
যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করো। কোন ধরনের বই তোমরা চাও এইভাবে জানতে, বইয়ের জিস্ট, সেটা আমাকে জানাবে। আমি চেষ্টা করব আমার তরফ থেকে তোমাদের উত্তর দেওয়ার। ভালো থেকো, আনন্দে থেকো।